হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিএস প্র্যাকটিক্যাল উইথ অসীম। এই ভিডিওতে আমরা ডিসকাস করব কিভাবে দুটো আনসাইন্ড ইন্টিজারকে মাল্টিপ্লাই করতে পারি ইউজিং আনসাইন্ড মাল্টিপ্লিকেশন মেথড, যেটা তোমাদের কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল এবং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইউজিং আনসাইন্ড মাল্টিপ্লিকেশন মেথড। তো ভিডিওটা স্কিপ না করে পুরো একদম লাস্ট অবধি দেখবে, যাতে করে তোমরা কিভাবে দুখানা আনসাইন্ড ইন্টিজারকে মাল্টিপ্লাই করতে পারি ইউজিং দিস মেথড তোমরা সেটা খুব ইজিলি বুঝতে পারবে। তো এর পাশেই আমরা এর ফ্লোচার্টটা আমরা করে রেখেছি অলরেডি, যেখানে আমরা লিখেছি কি যে কিউ ইজ ইকুয়াল টু মাল্টিপ্লিক্যান্ট। লেটস সে আমরা মাল্টিপ্লাই করছি দুখানা সংখ্যার দুটোই আনসাইন্ড নাম্বার, which is 6 multiplied by 4. We all know the multiplication result of 6 and 4 is 24, right? So let us assume that q is equal to 6, okay, and 6 এর equivalent binary number হচ্ছে আমাদের 110, right? এবং m assume করলাম হচ্ছে আমরা 4, এর equivalent binary number হচ্ছে 100। তো এই দুখানা বাইনারি নাম্বারের মাল্টিপ্লাই করব ইউজিং আনসাইন্ড মাল্টিপ্লিকেশন মেথড, এবং এর রেজাল্ট আমরা অ্যাজ আ আউটপুট শো করব। বিফোর স্টার্টিং দিস মেথড আমরা অ্যাজিউম করলাম যে একটা কাউন্টার ভেরিয়েবল নিলাম, যাকে আমরা সেট করলাম 0-তে, এবং এ বা অ্যাকিউমুলেটর একেও আমরা সেট করলাম হচ্ছে 0-তে। এবার এই ফ্লোচার্টটা ফলো করে আমরা স্টেপসটা দেখব এবং দেখব যে কিভাবে আনসাইন্ড মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করে আমরা 24 রেজাল্টটা পাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের প্রসেসর কিন্তু শুধুমাত্র অ্যাডিশনই করতে পারে। আমরা অ্যারিথমেটিক অপারেশনের ডিফারেন্ট অপারেশনস আমরা জানি, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন বা ডিভিশন, কিন্তু আমাদের প্রসেসর শুধুমাত্র অ্যাডিশনই করতে পারে। এবং যদি নাম্বারস হিসাবে যদি বলা হয়, শুধুমাত্র 0 এবং 1কেই অ্যাকসেপ্ট করতে পারে, এটা আমরা জানি। দ্যাটস ওয়াই এই যে মাল্টিপ্লিকেশন আমরা করছি, সেটা তো এই মাল্টিপ্লিকেশন অপারেটরটা তো আমাদের প্রসেসর বোঝে না। দ্যাটস ওয়াই রিপিটেটিভ অ্যাডিশন এই মেথড ইউজ করেই আমরা কিন্তু এই মাল্টিপ্লিকেশন জেনারেলি করে থাকি। ওকে, সো ফার্স্ট এ স্ট্যান্ডস ফর অ্যাকিউমুলেটর। তো এর এখানে আমরা দেখতে পাচ্ছি কি দুটো কেসেই আমাদের 3টে করে বিট রয়েছে, তাই A2, A1, A0, 3 বিটস। নেক্সট Q2, Q1, Q0। এই যে কিউ যে নাম্বারটা ছিল বা মাল্টিপ্লিক্যান্ট যেটা ছিল, এখানে 3 বিট ছিল, তাকে আমরা Q2, Q1 এবং Q0-তে ব্রেক করে দিয়েছি। এরপর হচ্ছে সি, অ্যান্ড নেক্সট হচ্ছে অ্যাকশন, যে কি কাজটা আমরা করছি। সো ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন স্টেপ, যেখানে আমরা কি করব, কিউ এর ভেতরে আমরা কিন্তু 6টা লিখছি, মানে 1 1 0। আমরা আগেই বলেছি যে সি এবং এ মানে কাউন্টার ভেরিয়েবল এবং অ্যাকিউমুলেটরকে আমরা 0-তে সেট করব। তো দ্যাটস ওয়াই অ্যাকিউমুলেটর স্ট্যান্ডস টু 0, কাউন্টার ইজ অলসো 0। At this step is called the initialization step. আফটার দ্যাট আমরা কি দেখলাম যে এরপর চেক করতে হচ্ছে Q0 বিটটাকে। Q0 বিটটা যদি আমাদের 1 হয়, তাহলে A ইজ ইকুয়াল টু A প্লাস এম। তারপরে এম এর যে ভ্যালু, এম এর ভ্যালু হচ্ছে 110, সেটা এম এর সাথে অ্যাড করব। বাট Q0 বিটটা যদি আমাদের 0 হয়, তাহলে কি করব, জাস্ট শিফট রাইট। ওকে, সো নাও লেটস চেক যে আমাদের এই কেসে Q0 বিটটা কিন্তু এসছে 0। দ্যাট মিনস আমরা শিফট রাইট করব। শিফট রাইট করা মানে এক একটা করে বিট ডান দিকে সরে যাবে, জাস্ট লাইক দিস ওয়ান। তার মানে ফার্স্ট যে A2 এর যে 0টা ছিল নেক্সট কেসে, সেটা চলে আসবে কোথায়, A1-এতে। A1 এর 0টা চলে আসবে A0-তে। A0 0টা চেঞ্জ করে চলে আসবে Q2-তে, and this process will continue like this. and লাস্ট যে 0টা ছিল সেটা কিন্তু ডিসকার্ড হয়ে যাবে। এতে করে কি দেখছি আমরা, যে A2 বিটটা কিন্তু ফাঁকা পড়ে গেছে। শিফট রাইট মেথডে খেয়াল রাখবে যে ফাঁকা বিটে কিন্তু আমরা অবশ্যই লিখব 0। ওকে, কাউন্টারের ভ্যালু এখন 0। এই পজিশনকে আমরা বলছি শিফট রাইট, বা তোমরা লিখতে পারো SR। ওকে, নেক্সট কেস কি, কাউন্টারকে এক ঘর বাড়াবো, মানে এই যে ভ্যালুটা রয়েছে প্রিভিয়াস কেসের ভ্যালুটা আমরা কপি পেস্ট করব, এবং সি এর ভ্যালুটা 0 থেকে বেড়ে আমাদের 1 হবে। করা যাক, 0 0 0 0 1 1 and c is equal to 1. This step is called c is equal to c plus 1. Clear?
নেক্সট স্টেপে যখন গেলাম তখন আমরা দেখছি কি Q0 ভ্যালুটা 1 আছে। Q0 ভ্যালু যদি এখন 1 হয় তাহলে A is equal to A plus M and the value of M is 100. That means 000 এর সাথে আমি কি করব 100 কে আমি অ্যাড করে দেব, রাইট? তাহলে রেজাল্ট কি হলো 100, সেটা আমরা এখানে লিখে দেব। কিউ এর ভ্যালু সেম থাকবে 0 1 1, সি এর ভ্যালুও সেম থাকলো 1, একসাথে লিখবো কি A is equal to A plus M, রাইট? নেক্সট স্টেপ কি আমরা ফ্লো চার্টেই দেখেছি যে 0 হোক বা 1 হোক Q0 এর ভ্যালু, Q0 এর ভ্যালু 1 হলে আমরা A is equal to A plus M করছি অ্যান্ড আফটার দ্যাট আমরা কিন্তু শিফট রাইটই করছি, মানে জাস্ট লাইক দ্য প্রিভিয়াস কেস আবার আমরা কিন্তু শিফট রাইট করব। তাহলে কি হলো এই 1টা এখানে এলো, এই 0টা চলে এলো এখানটায়, A0টা চেঞ্জ করে চলে গেল Q2তে, Q2 এর 0 চলে এলো Q1 এ এবং Q1 এর যে 1টা ছিল সেটা চলে এলো Q0তে অ্যান্ড ফাইনালি Q0তে যে 1টা ছিল সেটা আমাদের ডিসকার্ড হয়ে গেল বা এলিমিনেট হয়ে গেল। A2 এর ভ্যালুটা হলো হচ্ছে 0, কাউন্টারের ভ্যালু 1, এই স্টেপটা হচ্ছে আমাদের শিফট রাইট। ওকে, নেক্সট স্টেপে কি করলাম, নেক্সট স্টেপে হচ্ছে কাউন্টারের ভ্যালু এক ঘর বাড়বে। তাহলে এগেইন 0 1 0 প্রিভিয়াস স্লাইডে কপি পেস্ট করব, 0 0 1, কাউন্টারের ভ্যালু বেড়ে হলো 2 এবং C is equal to C plus 1। আশা করি তোমরা এতটা স্টেপ বুঝতে পেরেছো। নেক্সট স্টেপে দেখলাম আবার কিন্তু আমাদের Q0টা 1 এসছে, দ্যাট মিনস এই প্রসেসটা কন্টিনিউ হচ্ছে, কারণ আমাদের এখানে লাস্ট যে চেকিংটা রয়েছে সেটা হচ্ছে চেক C is equal to নাম্বার অফ বিটস হচ্ছে কিনা, যদি হয় তাহলেই রেজাল্ট পাবো, আদারওয়াইজ কি এই যে পুরো প্রসেসটা জাস্ট লাইক আ লুপ আমাদের কিন্তু কন্টিনিউ হবে। এখানে কি দেখছি যে টোটাল নাম্বার অফ বিটস 3টে আছে 1 2 and 3, বাট দ্য ভ্যালু অফ C is 2, দ্যাট মিনস কি আমরা এখনো রেজাল্ট কিন্তু পাইনি। তাহলে এর পরের স্টেপটা আমরা করব, এর পরের স্টেপে কি আছে আবার সেম প্রসেস, আমরা দেখলাম কি যে A is equal to A plus M হবে, তার কারণটা হচ্ছে কি Q0 বিটটা আমাদের 0 না থেকে 1 হয়েছে, রাইট? তাহলে আমাদের A এর ভ্যালু হচ্ছে 0 1 0, নাও এর সাথে আমরা অ্যাড করব হচ্ছে 100 কে, তাহলে ভ্যালু কি এলো 110, তাহলে আমি এর জায়গায় লিখবো হচ্ছে 110, রাইট? কিউ এর জায়গায় কি প্রিভিয়াস ভ্যালুটাকে লিখবো, সি এর ভ্যালু হলো 2, A is equal to এগেইন আমরা করলাম A plus M। ক্লিয়ার? নেক্সট স্টেপটা কি হচ্ছে আবার কিন্তু আমাদের শিফট রাইট করতে হবে, তার মানে কি এই প্রত্যেকটা ভ্যালু এক বিট করে বা এক ঘর করে সরে যাবে, তার মানে A2 A1 এর কাছে যাবে জাস্ট লাইক দ্য প্রিভিয়াস কেসেস। তাহলে করে ফেলি আমরা 1 1 0 0 0 and the last one will be discarded and প্রথমে কি আসবে আবার 0 আসবে, কাউন্টারের ভ্যালু 2, এই প্রসেসটাকে আমরা বলছি বা এই স্টেপটাকে বলছি শিফট রাইট। ওকে, এরপরে কি করব আমরা, এরপরে করব হচ্ছে কাউন্টারের ভ্যালুকে এক ঘর বাড়াবো, কাউন্টারের ভ্যালুকে যদি বাড়াই তাহলে 3 হয়ে যাচ্ছে, রাইট? কাউন্টারের ভ্যালু যখন 3 হয়ে যাচ্ছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে টোটাল নাম্বার অফ বিটস which is 3 which is equal to C হয়ে গেছে, তাহলে আমাদের হিসাব মতো রেজাল্ট পেয়ে গেছি। রেজাল্ট কি A আর Q কম্বাইনিংলি রেজাল্ট হবে, এটা আমাদের রেজাল্টটা হবে 0 1 1 0 0। এর ইকুইভ্যালেন্ট যদি আমরা ডেসিমাল নাম্বার দেখি আমাদের রেজাল্ট কি এসছে, লিখে ফেলি আমরা, রেজাল্ট এসছে 0 1 1 0 0। এর ইকুইভ্যালেন্ট যদি আমরা ডেসিমাল ভ্যালুকে চেক করি তাহলে কি আসবে, তো এবার সেটা চেক করে নেওয়া যাক। নর্মাল প্রসেস 0 into 2, যেহেতু বাইনারি টু ডেসিমাল করছি প্রত্যেকটার সাথে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 1 into 2 1 into 2 0 into 2 0 into 2 0 into 2। পাওয়ার আমাদের রাইট টু লেফট যায়, মানে 2 to the power 0, তারপরটা 1, তারপরটা স্কোয়ার, তারপরটা কিউব, টু দি পাওয়ার 4, তারপরটা 5। 2 to the power 4 এর ভ্যালু হয় হচ্ছে আমাদের 16 এবং 2 কিউবের ভ্যালু হয় হচ্ছে 8, 16 plus 8 that is equal to 24। তারপরে 6 into 4 আমাদের 24 হয়, রেজাল্টও আমরা 24 পেয়ে গেছি। তাহলে ইউজিং আনসাইন্ড মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করে আমরা দুখানা সিঙ্গেল ডিজিট বা সিঙ্গেল বিট নাম্বারে মাল্টিপ্লাই আমরা করে নিলাম।
আশা করি তোমরা এই ভিডিও থেকে বুঝতে পেরেছো কিভাবে দুখানে আনসাইন নাম্বারকে মাল্টিপ্লাই করতে হয়। তোমরা বাড়িতে নিজেরা ট্রাই করবে, এটা তোমাদের কাজ থাকবে যে কিভাবে আমরা আনসাইন মাল্টিপ্লিকেশন ইউজ করে 4 × 5, 4 বেস 10 এবং 5 বেস 10কে মাল্টিপ্লাই করতে পারি। অ্যান্ড উই অল নো দ্য রেজাল্ট অফ 4 × 5 ইজ ইকুয়াল টু 20। এটা তোমরা ট্রাই করবে। ট্রাই করার পর যে রেজাল্টটা আসবে সেটা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে এই চ্যানেলে আমাদের এই সমস্ত ভিডিওস তোমাদের যাতে মিস না হয়। এবং আমরা অলরেডি আর্কিটেকচার রিলেটেড টপিক আমরা স্টার্ট করে দিয়েছি। আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা ডিফারেন্ট টাইপস অফ আর্কিটেকচার দেখেছিলাম, আজকে আমরা দেখলাম আনসাইন নাম্বারে কীভাবে মাল্টিপ্লাই করতে হয়। আশা করি তোমরা এই ভিডিও থেকে এই প্রসেসটা খুব ইজিলি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।